আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন আমাদের যেখানে আম বাগান করেছিল তার মাঝ দিয়ে এই যে ডাঁটা শাক লাগাইছে। কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। আর বেগুন গাছে তো অফুরন্ত বেগুন ধরেছে। দেখাবো, দেখেন কি সুন্দর ডাঁটা হয়েছে। আর আম গাছের আম কত বড় হয়েছে দেখাবো, আপনাদের সব দেখাবো। দেখেন কি পরিমাণ ডাঁটা হয়েছে, মাশাআল্লাহ। অনেক অনেক ডাঁটা শাক হয়েছে এখানে। ডাঁটা মানে এই যেগুলো শাক খাবে সেগুলো শাক, আর যেগুলো ডাঁটা হবে সেগুলো ডাঁটা। এপাশ দিয়ে পুরোটা ডাঁটা বোনাইছে। তার সাথে তো বেগুন গাছ আছে আর আম গাছ তো আছেই। এই এই গাছের বেগুন দেখেন ধরে ধরে পেকে পেকে গেছে। এই যে খাওয়ার মানুষ নাই, কেউ খায় না, কারো অ্যালার্জিক, কারো চুলকানি, এই জন্য কেউ খেতে চায় না বেগুন। এই দেখেন কত বড় একটা একটা বেগুন হয়ে রয়েছে। আরও দেখাচ্ছি, এই দেখেন এই যে এই গাছটা অনেক বেগুন ধরছে মাশাআল্লাহ। এই যে কত বেগুন, অথচ খাওয়ার কেউ নেই, খায় না কেউ। এগুলো কিন্তু সার ছাড়া, একদমই অথেন্টিক, কোনো সার দেওয়া না। আর আম গাছের আম দেখেন, এই দেখেন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ নূতন গাছে নূতন আম অনেক বড় বড় আম হয় জানেন। এইটা প্রায় 1 কেজি হয়। এইটা অনেক নূতন হিসেবে 4-5টা আম ধরেছে মাশাআল্লাহ। আমার তো অনেক ভালো লাগছে দেখতে। আরেকটা গাছে হয়েছে দেখাচ্ছি। এই যে এই গাছের আম অত বড় হয় নাই। এই গাছের আম মনে হয় বেশি একটা বড় হবেও না, ছোট ছোট সাইজ মনে হয় থাকবে। কারণ ওই গাছ আর এই গাছ একসাথেই বল এসেছে এবং আম ধরেছে। ওই গাছের আম কত বড় বড় হয়েছে, অথচ এই গাছের আম ছোটই, মানে ছোটই আছে। এটা ন্যাংরা আম হবে না কোন আম হবে জানি না, বলতেও পারবো না। এই পাশে এই থলটায় মাত্র 2টা হয়েছে। জানি না বড় হতে হতে কয়টা থাকবে আর কয়টা থাকবে না। তবে তো আমার কাছে ওই আমগুলো অনেক ভালো লাগছে। আর বড় হতে হতে কয়টা থাকবে এটাও জানি না। এই যে পিচ্চি একটা, এটা মনে হয় ঝরে যাবে, এই বড়গুলো থাকবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।